এটার 5 নম্বর পার্ট সোলো সিট। তারপর ধং শুটিং লোকেশনে আসে আর সেখানে থিম্পাকে দেখে জিজ্ঞাসা করে যে শুটিং এর কাজ কেমন চলছে। আর থিম্পা ধংকে সব বলে দেয় যে ব্যানি আর প্যান প্রিপারেশনে কি কি করেছে। তাই ধং শুটিং এর জায়গায় গিয়ে জিজ্ঞাসা করে যে প্যান কোথায়। আর চিন বলে দেয় যে প্যান কোথায়। আর ধং সেখানে গিয়ে প্যানকে খুশি মারে আর বলে যে প্যান প্রিপারেশন যেটা করেছে সেটা ঠিক করেনি। প্যান যদি আবার প্রিপারকে জাদর করে তাহলে ও প্যানকে ছাড়বে না। আর প্যান বলে যে ধং ওকে প্রিপারকে জাদর করার জন্য মারলো নাকি ও প্রিপারের সঙ্গে ক্লোজ আছে তার জন্য মারলো। ধং প্রিপারকে পছন্দ করে না। ধং বলে না প্যান এটা ভাবতেও কিভাবে পারে, ও আর প্রিপার কাজিন। আর প্যান বলে যে ধং এত সিরিয়াস হচ্ছে কেন, ও তো শুধু মজা করছিল। আর ধং বলে যে ও জানে না যে বানি আর প্রেপের মাঝে কি হয়েছে, কিন্তু প্রেপে কখনো কাউকে বুলি করতে পারে না। প্যান বলে যে ও জানে যে প্রেপে বানিকে বুলি করেনি, কিন্তু ধং কি চাই ও বানিকে গিয়ে বলুক যে বানি প্রেপের উপর মিথ্যা দোষ লাগাচ্ছে যাতে বানি শুটিং ক্যান্সেল করে চলে যাক। তাহলে ধংয়ের অ্যাপ্লিকেশনে প্রমোশন ভিডিওর কি হবে। ধং বলে যে ও বুঝতে পারছে যে প্যান এইসব কোম্পানি আর ওর অ্যাপ্লিকেশনের জন্য করেছে, কিন্তু ও তাও চায় যে প্যান প্রেপেকে যেন বুলি না করে। ও জানে যে প্যান ওদেরকে বুলি করে যাতে ওরা প্যানের বাড়ি থেকে বেরিয়ে যায়। আর প্যান বলে ধং যখন সেটা জানে তাহলে তাও ধং ওদের বাড়িতে কেন রয়েছে। ধং বলে কারণ ওর মা প্যানের বাবাকে খুব ভালোবাসে তাই, কিন্তু অনেক হয়েছে আর নয়। প্যান যদি ওদেরকে যাতন করা বন্ধ না করে তাহলে ও প্যানকে ছাড়বে না। আর প্যান বলে যে ও দেখতে চায় যে ধং ওর সঙ্গে কি করে। তারপর ধং প্রেপাকে ফোন করে বলে যে ও শুটিং লোকেশনে এসেছে আর থিম্পাকে সবকিছু বলে দিয়েছে যে প্যান প্রেপার সঙ্গে কি করেছে। প্রেপাই কি ঠিক আছে, প্রেপাই কোথায় আছে, ও প্রেপাইকে নিতে আসছে। প্রেপাই বলে যে তার দরকার নেই, ও এখানে কিছুক্ষণ একা থেকে নিজেই বাড়ি চলে যাবে, ধংকে চিন্তা করার দরকার নেই। আর প্রেপাই ধংকে ধংয়ের কাজ করতে যেতে বলে। তারপর প্যান নিজের গাড়ি করে যেতে লাগে আর রাস্তায় প্রেপাইকে দেখতে পেয়ে প্রেপাইকে ওর গাড়িতে উঠতে বলে। আর প্রেপাই মানা করে জঙ্গলের দিকে পালিয়ে যায় আর লুকিয়ে পড়ে। আর প্যান প্রেপাইকে দেখতে পেয়ে প্রেপাইকে ভয় দেখানোর জন্য প্রেপাইয়ের পাশে পাথর ছুঁড়ে মারে। আর প্রেপাই সাপ আছে ভেবে ভয় পেয়ে প্যানকে জড়িয়ে ধরে। আর প্রেপাই দেখে জোরে প্যানের ট্রিক ছিল, তাই প্রেপাই প্যানের উপর চেল্লাতে লাগে। আর প্যান বলে যে সরি, ও জানে যে প্রেপাই বানিকে বুলি করেনি, কিন্তু তাও ওকে ওইসব করতে হলো না, তো প্যানি শুটিং ক্যান্সেল করে চলে যেত আর তাদের কোম্পানিরই লস হতো। ক্ষমা চাওয়ার জন্য প্রেপাই ওকে যা করতে বলবে ও করবে। আর প্রেপাই বলে যে প্যান এত ভালো হয়ে গেছে যে কোম্পানির ব্যাপারে ভাবছে, তাহলে প্যানকে ভালোভাবে ওকে সরি বলতে হবে। আর প্যান হাত জোর করে প্রেপাকে সরি বলে আর প্রেপাই প্যানকে ক্ষমা করে দিয়ে প্যানের সঙ্গে চলে যায়। অন্যদিকে চঙের বাবার সঙ্গে প্যানের বাবার মিটিং হওয়ার জন্য চং তার বাবার সঙ্গে দেখা করতে আসে। আর চঙের বাবা বুঝে যায় যে চং এখানে প্যানের জন্য এসেছে। তারপর প্যানের বাবা চঙের বাবার সঙ্গে মিটিং করতে আসে আর চঙের বাবা প্যানের বাবার সঙ্গে মিটিং করতে যায়। আর চং প্যানকে না দেখতে পেয়ে জিজ্ঞাসা করে যে প্যান কি আসেনি। প্যানের বাবা বলে যে প্যান অন্য কাজে ব্যস্ত আছে তাই আসেনি। আর তখন ওদেরকে নিজের অ্যাপ্লিকেশনের ব্যাপারে বোঝায় আর বলে যে ওর অ্যাপ্লিকেশনের জন্য ওর নোপাডংয়ের গাইডেন্স বুকের ইনফরমেশন চায়। আর নোপাডং ধংয়ের সঙ্গে পার্টনারশিপে কাজ করতে রাজি হয়ে যায়। অন্যদিকে প্যান প্রেপাইকে নিয়ে গিয়ে ধংয়ের অ্যাপ্লিকেশনের ইভেন্টের বন্দোবস্ত করতে লাগে। আর সেটা দেখে চীন আর কোম্পানির বাকি দুটো এমপ্লয়িজ অবাক হয়ে যায় যে প্যান এত ভালো কবে থেকে হয়ে গেল যে প্যান ধংয়ের অ্যাপ্লিকেশনের জন্য এত কাজ করছে। তারপর ইভেন্টের সব ব্যবস্থা চেক করার পর প্যান প্রেপাইকে বাড়িতে ছেড়ে আসে আর বলে যে এখন বাড়িতে যাবে না, ও প্রমোশন ভিডিও চেক করতে যাচ্ছে বলে প্যান চলে যায়। অন্যদিকে ধং প্রেপাই এখন বাড়িতে না আসার জন্য চিন্তিত হয়ে প্রেপাইকে কল করে আর তখনই প্রেপাই চলে আসে। আর তখন প্যানের বাবাও আসে আর প্যানের বাবা প্রেপাইকে জিজ্ঞাসা করে যে শুটিং এর সবকিছু কেমন হলো। প্রেপাই বলে যে সবকিছু ভালোভাবে হয়ে গেছে আর শুটিং এর সব কাজ দুপুরের মধ্যেই শেষ হয়ে গেছিল। আর তখন বলে শুটিং যখন দুপুরের মধ্যেই শেষ হয়ে গেছিল তাহলে প্রেপাই এতক্ষণ বাইরে কেন ছিল। প্রেপাই বলে প্যানের জন্য, প্যান ওকে ইভেন্টের জায়গায় সব ব্যবস্থাপনা চেক করতে নিয়ে গেছিল আর এখনো প্যান প্রমোশন ভিডিও চেক করতে গেছে। প্যান হঠাৎই পাল্টে গেল, যেন মনে হয় যে প্যানকে কোনো ভূত পজেস করে নিয়েছে। আর প্যানের বাবা বলে যে যদি এমনটাই হয়ে থাকে তাহলেও চায় যে ওই ভূতের যেন প্যানকে আর না ছাড়ে। আর প্যানের বাবা প্রেপাইকে বিশ্রাম করার জন্য পাঠিয়ে দেয়। আর প্যানের বাবাও নিশ্চিন্ত হয় যে প্যান আর ইভেন্টে কোনো গন্ডগোল করবে না, প্যান এখন সিরিয়াস হয়ে কাজ করছে। নয়তো প্যানের বাবার ভয় ছিল যে প্যান ইভেন্টে নিশ্চয়ই কোনো গন্ডগোল করবে। তারপর পরদিন ইভেন্ট শুরু হয় আর রিপোর্টার্সরা প্যানের বাবাকে জিজ্ঞাসা করে যে এই ইভেন্টে কি প্যানের বাবা নিজের ছেলে মানে প্যানকে সবার সঙ্গে ইন্ট্রোডিউস করাবে। আর তখন ওখানে প্যান এসে বলে যে না, এটা ধংয়ের অ্যাপ্লিকেশন লঞ্চের ইভেন্ট, ওর মতন রাস্কেল ছেলের সঙ্গে ইন্ট্রোডিউস করানোর ইভেন্ট নয়। এই ইভেন্টের মেন ম্যান ধং। রিপোর্টার্সদের ধংয়ের কাছেই এই অ্যাপ্লিকেশনের ব্যাপারে জিজ্ঞাসা করা উচিত। তাই সব রিপোর্টার্সরা ধংয়ের ইন্টারভিউ নেয় আর ধংয়ের মা আর প্যানের বাবার ফটো তোলে। আর প্যান সাইডে গিয়ে দাঁড়িয়ে থাকে আর ওখানে প্যান চঙের বাবাকে দেখতে পেয়ে ওদেরকে বলে যে ওরাও ইভেন্টে ইনভাইটেড। আর ওরা বলে যে ওরা প্যানের বাবার সঙ্গে ধংয়ের অ্যাপ্লিকেশনে পার্টনারশিপ করেছে, যেখানে ওদের কাছে একটা ভালো গাইডেন্স বুক ছিল আর ওরা ধংয়ের অ্যাপ্লিকেশনে সেই বুকটার ইনফরমেশন প্রোভাইড করেছে। তারপর মেন ইভেন্ট শুরু হয় যেখানে বানি প্রমোশনাল ভিডিও আর ওই অ্যাপটা লঞ্চ করতো আর ওখানে বসে থাকা সবাই অ্যাপটা ইউজ করে রিভিউজ দিত, কিন্তু বানি আসে না। তাই ব্যাক স্টেজে চীন আর বাকি সবাই চিন্তিত হয়ে পড়ে আর চীন বানিকে বারবার কল করে, কিন্তু বানি ফোন ওঠায় না। আর কোনো কিছু গন্ডগোল হয়েছে বুঝতে পেরে ধং ব্যাক স্টেজে গিয়ে জিজ্ঞাসা করে যে কি হয়েছে, বানি কি এখনো রেডি হয়নি। চীন বলে যে বানি এখন এখানে আসেনি আর বানি নিজের ফোন ওঠাচ্ছে না। তাই ধং ডিসাইড করে যে ও বানির জায়গায় নিজেই নিজের অ্যাপ্লিকেশন লঞ্চ করবে। অন্যদিকে বানি প্যানকে বারবার ফোন করে, কিন্তু প্যান বানির ফোন তোলে না।
অন্যদিকে ধং মাইক চালু করে স্টেজে যেতে লাগে। তখনই বানি ধংকে ফোন করে আর ধং কলটা স্পিকার দিয়ে বলে যে বানি কোথায়। বানি বলে যে ও রিজর্টে প্যানের জন্য অপেক্ষা করছে। প্যানই ওকে এখানে রেখেছিল। এখন প্যান নিজেও আসেনি আর ওর ফোনও ওঠাচ্ছে না। আর কলটা স্পিকারে থাকার জন্য সবাই বানির কথা শুনে নেয়। আর প্রাপাই তাড়াতাড়ি করে গিয়ে মাইক বন্ধ করে। আসলে আগের দিন প্যান প্রাপাইকে বাড়িতে ছেড়ে আসার পর বানির কাছে গিয়েছিল আর বলেছিল যে বানি যদি ওকে ভালোবাসে তাহলে বানিকে পরের দিন মানে ইভেন্টের দিন ইভেন্ট ছেড়ে ওর সঙ্গে রিজর্টে যেতে হবে। তাই বানি ইভেন্টের দিন রিজর্টে চলে যায়। আর সেখানে প্যান বানির জন্য রুম বুক করে রেখেছিল। আর রুমে গিয়ে বানি দেখে যে প্যান আসেনি। তাই বানি বারবার প্যানকে কল করছিল। আর প্যান কল না ওঠানোর জন্য বানি শেষ অব্দি ধংকে কল করে। আর প্যান এবার প্যানকে বলে যে প্যান পুরো ইভেন্টে নষ্ট করে দিল। প্যান এইসব করে কি চায়। প্যান বলে যে ও প্যানের বাবাকে দেখাতে চায় যে প্যানের বাবা ধংকে যতটা ট্যালেন্টেড ভাবে ধং অতটাও ট্যালেন্টেড নয়। যাই হোক শেষ অব্দি ধং নিজের অ্যাপ্লিকেশনের ইভেন্টটা ঠিক করে ম্যানেজ করতে পারলো না। আর প্যান ধংকে বলে যে ধং কি ওকে আবার খুশি মারতে চায়। ধং বলেছিল না ও যদি ধঙের ফ্যামিলিকে আবার জাদর করে তাহলে ধংকে ছাড়বে না। ও দেখতে চায় যে এবার ধঙের সঙ্গে কি করে। আর প্যান যেতে লাগে। আর প্যানের বাবা রেগে অসুস্থ হয়ে পড়ে। আর প্যানের বাবা অসুস্থ হয়ে গেছে দেখেও প্যান চলে যায়। আর ওরা ইভেন্ট বন্ধ করে সবাইকে ফেরত পাঠিয়ে দেয়। আর প্রভাই প্যানের পিছনে গিয়ে প্যানকে বলে যে প্যান এসব কেন করলো। প্যান কি ওরা বাকিদের সঙ্গে ভালো বিহেভ করছিল যাতে প্যান পরে ওদের বিশ্বাস ভেঙে দেয়। প্যান কি ভেবেছে যে এতে ওদের কতটা খারাপ লাগতে পারে। আর প্যান বলে যে প্রভাই যদি নিজের কথা বলে থাকে তাহলে প্রভাই নিজেকে ওভার এস্টিমেট করছে। যে প্রভাই ভেবেছিল যে প্রভাই সবকিছু ঠিক করে দিতে পারবে। ও যখন প্রভাইয়ের সঙ্গে ছিল তখন ও সবসময় ভাবতো যে ও কিভাবে প্রভাই থং আর থংয়ের ফ্যামিলিকে নিজের বাড়ি থেকে বের করবে। আর প্রভাই বলে যে প্যানের শত্রুতা ওদের সঙ্গে। কিন্তু প্যান এখন যেটা করলো তাদের সব থেকে বেশি কষ্ট প্যানের বাবা পেয়েছে। আর প্যান বলে যে এখন এই একটা ছোট ম্যাটারে প্যানের বাবার খুব কষ্ট হচ্ছে। কিন্তু যখন প্যানের মা মরেছিল তখন প্যানের বাবা চোখ দিয়ে এক ফোঁটা জল বেরোয়নি। আর প্রভাই বলে যে তাহলে কি এইসব করলে প্যানের মা খুশি হবে। আর প্যান রেগে প্রভাইকে জোর করে নিজের গাড়িতে করে নিয়ে যেতে লাগে। আর প্রভাই নিজেকে প্যানের থেকে ছাড়িয়ে পালানোর চেষ্টা করে। তাই প্যান প্রভাইকে নিজের গাড়ির ডিকিতে বন্ধ করে নিয়ে যায়। আর জোর করার সময় প্রভাইয়ের ফোন পড়ে যায়। আর প্যান প্রভাইয়ের ফোন নিয়ে নেয়। অন্যদিকে প্যানের বাবাকে একটা খালি জায়গায় বসিয়ে ওষুধ খাওয়ানো হয়। আর তাতে প্যানের বাবার বেডের ফিল হয়। আর সবাই প্যানের বাবাকে হসপিটালে যেতে বলে। কিন্তু প্যানের বাবা হসপিটালে যেতে মানা করে দেয়। আর ইভেন্টে যা কিছু হলো তার জন্য চিন্তিত হয়ে পড়ে। আর ধঙের মা প্যানের বাবাকে শান্ত করায় আর বলে যে ওরা সবকিছু সামলে নেবে। আর তখনই ওরা ধিব্বা নিকান এসে বলে যে প্যান প্রভাইকে নিয়ে চলে গেছে। তাই ধং চিন্তিত হয়ে প্রভাইকে বারবার ফোন করে। আর প্যান প্রভাইয়ের ফোন সুইচ অফ করে দেয়। আর প্রভাই ডিকি থেকে ওকে ছাড়ার জন্য চেলাতে লাগে। তাই প্যান মিউজিক চালিয়ে নেয়। আর প্রভাইকে ফোনে না পাওয়ার জন্য ধং আরো বেশি চিন্তিত হয়ে পড়ে। আর থিম্পা নিকানকে বলে যে নিকানের বাবাদের একজন হাই পজিশনের পুলিশ অফিসার। নিকান কি নিকানের বাবাকে ফোন করে প্যানের গাড়ি রাস্তায় থামাতে পারবে। তাই নিকান ওর বাবাকে ফোন করে। আর নিকানের বাবা নিকানের ফোন ওঠায় না। অন্যদিকে প্যান প্রভাইকে নিজের অন্য পুরোনো বাড়িতে নিয়ে যায়। আর প্রভাই প্যানের থেকে পালানোর জন্য প্যানের হাতে গামে পালানোর চেষ্টা করে। আর প্যান প্রভাইকে ধরে ফেলে। আর পাশে পড়ে থাকা পাইপের জল দিয়ে ভেজাতে লাগে। আর প্রভাইও পাইপ ছিনিয়ে নিয়ে প্যানকে ভেজাতে লাগে। আর প্যান প্রভাইকে জোর করে বাড়ির ভেতর নিয়ে যায়। আর বলে যে প্রভাই যদি না থামে তাহলে ও প্রভাইকে কিস করবে। আর তখনই ওখানে বাড়ির কেয়ারটেকার চলে আসে। আর প্রভাই ওই কেয়ারটেকারকে দেখে সাহায্য চেয়ে বলে যে প্যান ওকে জোর করে এখানে তুলে নিয়ে আসছে। ওই কেয়ারটেকারকে পুলিশ রাখতে পারবেন। আর প্যান তেমন কিছুই না বলে প্রভাইকে রুমে নিয়ে যায়। আর প্রভাই প্যানকে ওর সঙ্গে কিছু উল্টোপাল্টা করার কথা ভাবতে বারণ করে। আর প্যান বলে যে ও প্রভাইয়ের সঙ্গে কিছু উল্টোপাল্টা করার কথা ভাবছে। আর প্রভাই বলে প্যান এইসব বলে ওকে ভয় দেখানোর চেষ্টা করছে না, ও ভয় পাবে না। আর প্রভাই পালানোর চেষ্টা করে আর চেল্লায়। তাই প্যান প্রভাইকে ধরে টেপ দিয়ে প্রভাইয়ের মুখ হাত পা বেঁধে দিয়ে রুম থেকে চলে যায়। আর চিনকে ফোন করে জিজ্ঞাসা করে যে প্যানের বাবা কেমন আছে। চিন বলে যে ওষুধ খেয়ে নেওয়ার জন্য প্যানের বাবা এখন ঠিক আছে। প্যান যদি এইসব করার আগে একবার ভাবতো তাহলে প্যানকে এরকম ভাবে চিন্তা করতে হতো না। প্যান এখন কোথায়। আর প্রভাই টেপ খুলে নেয়। আর প্যান প্রভাইয়ের আওয়াজ পেয়ে কল কেটে প্রভাইয়ের কাছে যায়। আর রুমের দরজা লক করে নেয়। আর প্রভাই বলে যে প্যান এরকম ভাবে ওকে ভয় দেখানোর চেষ্টা করছে না, ও ভয় পাবে না। প্যান বলে ও শুধু চেষ্টা করছে না। আর প্যান নিজের শার্ট খুলতে লাগে। আর প্রভাই ভাবে যে আবার ইমাজিন করছে। তাই প্রভাই নিজের চোখ বন্ধ করে নেয় আর ভাবে যে সবকিছু ঠিক আছে। আর প্যান নিজের শার্ট প্রভাইয়ের মুখে ছেড়ে মারে। আর প্রভাইয়ের ক্লোজ আসতে লাগে। তাই প্রভাই প্যানকে মেরে নিজেকে বাথরুমে লক করে নেয়। আর প্যান প্রভাইকে দরজা খুলতে বলে। আর বলে যে ও প্রভাইয়ের সঙ্গে কিছু করবে না। আর প্রভাই দরজা খোলে না। তাই প্যান ওখানে চলে যায়। অন্যদিকে প্রভাইয়ের কোনো খবর না পাওয়ার জন্য প্যানের বাবার বাকিরা চিন্তিত হয়ে পড়ে। আর তখনই প্যানের পুরোনো বাড়ির কেয়ারটেকার প্যানের বাবাকে ফোন করে বলে যে প্যান প্রভাইকে নিয়ে ওই বাড়িতে এসেছে। আর প্যানের বাবা ওই কেয়ারটেকারকে প্যানের উপর নজর রাখতে বলে যাতে প্যান প্রভাইয়ের সঙ্গে কিছু না করে। ওরা তাদেরই ওখানে যাচ্ছে। আর প্যানের বাবা ধংকে নিয়ে ওদের পুরোনো বাড়িতে যেতে লাগে। অন্যদিকে ওই কেয়ারটেকার প্যানকে বলে যে প্যান কি নিজের বাবার সঙ্গে ঝগড়া করে এখানে এসেছে। আগেও প্যান সবসময় নিজের বাবার সঙ্গে ঝগড়া করার পর এখানে লোকানোর জন্য আসতো। আর প্যান বলে যে তেমন কিছু হয়নি। অন্যদিকে প্যানের আওয়াজ শুনতে না পেয়ে প্রভাই বাথরুম থেকে বেরোয়। আর দেখে যে রুমে প্যান নেই।
আর দেখা যে প্যান অন্য রুমে টেপ রেকর্ডারে পুরোনো গান শুনছে। আর পেপার আওয়াজ করার জন্য প্যান পেপারকে দেখতে পেয়ে যায়। আর তাই পেপার পালিয়ে যায়। আর প্যান পেপারকে আবার ধরার জন্য পেপার পেছনে যায়। আর পেপার পালাতে গিয়ে পড়ে যায়। আর প্যান যখন পেপারকে ধরতে আসে তখন পেপার পাশে পড়ে থাকা কাঠ দিয়ে প্যানের মাথায় মেরে পালাতে যায়, কিন্তু দেখে যে প্যান উঠছে না। তাই পেপার প্যানকে চেক করতে যায় আর দেখে যে প্যানের মাথা দিয়ে রক্ত বেরোচ্ছে আর প্যান অজ্ঞান হয়ে গেছে। তাই পেপার প্যানকে নিয়ে তাড়াতাড়ি করে হসপিটালে যায় আর কাঁদে লাগে আর ভাবতে লাগে যে প্যান মারা গেছে আর প্যানের ভূত রিভেঞ্জ নেওয়ার জন্য ওকে ভয় দেখাতে আসবে। আর তখনই প্যানের খবর পেয়ে প্যানের বাবা ধাও হসপিটালে আসে আর প্যানের বাবা পেপারকে হুঁশিয়ে আনে। আর পেপার কাঁদে কাঁদে প্যানকে মারার জন্য প্যানের বাবাকে সরি বলে। আর প্যানের বাবা ধাও পেপারকে শান্ত করায় আর বলে যে প্যান মরেনি, প্যান শুধু অজ্ঞান হয়েছে। কিছুক্ষণের মধ্যেই প্যানের গান চলে আসবে। আর প্যানের বাবা পেপারকে প্যানের কাছে নিয়ে যায় আর বলে যে পেপার প্যানের জন্য সরি ফিল করার দরকার নেই। প্যান যা করেছে তার সামনে এটা কিছুই না। ভালো হতো পেপার যদি প্যানকে আরো 1-2 বার মারতো, তাতে হয়তো প্যানের মেমোরি চলে যেত আর অতীত ভুলে যাওয়ার জন্য প্যান এইসব করা বন্ধ করে দিত। আর প্যানের বাবা ধাওকে পেপারকে নিয়ে বাড়ি চলে যেতে বলে আর নিজে প্যানের সঙ্গে ওখানে হসপিটালে থাকবে বলে ডিসাইড করে। আর ধাও বলে যে প্যানের বাবারও বাড়িতে গিয়ে বিশ্রাম করা উচিত, প্যানের বাবা অসুস্থ। আর প্যানের বাবা বলে যে না, ও হসপিটালেই থাকবে বলে থং আর পেপারকে বাড়ি পাঠিয়ে দেয়। তারপর পরদিন প্যানের জ্ঞান ফেরে আর প্যান ওর বাবাকে দেখে অজ্ঞান হওয়া নাটক করে। আর সেটা দেখে প্যানের বাবা বলে যে প্যান ওর সঙ্গে কথা না বলে এরকম ভাবে অজ্ঞান হওয়া নাটক করছে কেন? প্যানের কি মনে হয় এসব করলে প্যানের মা ফেরত চলে আসবে? প্যান বলে যাই হোক না কেন, এরকম ভাবে অন্তত পক্ষে একটা ভালো ছেলে হওয়ার দায়িত্ব তো পালন করছে। কিন্তু প্যানের বাবা কি করছে? প্যানের বাবা কি কখনো প্যানের মায়ের জন্য একজন ভালো স্বামী হওয়ার দায়িত্ব পালন করেছে? প্যানের মা তো প্যানের বাবাকে খুব ভালোবাসতো, তাও প্যানের বাবা মিস্ট্রেস মানে ধাওয়ের মায়ের সঙ্গে মিলে প্যানের মায়ের উপর চিট কেন করলো? প্যানের বাবা বলে যে প্যান বুঝবে না, প্যান সবসময় একটা কথা নিয়ে কেন ঝগড়া করে, ওদের বিয়ে একটা ভুল ছিল। প্যান বলে যে প্যানের বাবা সবসময় এটাই বলে, ও ছোট ও বুঝবে না, কিন্তু এখন তো বড় হয়েছে, এখন প্যানের বাবা কেন বলছে না যে প্যানের বাবা প্যানের মায়ের সঙ্গে এরকমটা কেন করলো? আর তখনই চং প্যানের খবর পেয়ে প্যানের সঙ্গে ওখানে দেখা করতে আসে। তাই প্যানের বাবা ঝগড়া বন্ধ করে চংকে ওখানে প্যানের সঙ্গে থাকতে বলে চলে যায়। আর চং প্যানকে বলে যে চং এর বাবা প্যান আর প্যানের ম্যারেটা নিয়ে চিন্তা করছে, প্যান আর প্যানের মধ্যে কি সত্যি কি কোনো রিলেশনশিপ আছে? আর প্যান বলে যে সত্যি কি চং এর বাবা এই ব্যাপারে জানতে চায়, ওর কেন জানি না মনে হচ্ছে যে চং এই ব্যাপারে জানতে চায়। আর চং বলে যে চং আর চং এর বাবা দুজনেই থং এর প্রজেক্টের পার্টনার, তাই ওদের এই ব্যাপারে জানার অধিকার আছে। আর ওর মনে হয় যে প্যান বানিকে নিয়ে সিরিয়াস নয়, নহলে প্যান ওই সময় বানির সঙ্গে রিজর্টে থাকতো। প্যান শুধু নিজের বাবাকে রাগানোর জন্য এসব করেছে না। আর প্যান বলে যে চং যখন এতই বুদ্ধিমতী, তাহলে চং প্যানের বাবার সঙ্গে পার্টনারশিপ কেন করলো? চং এর আগেই বোঝা উচিত ছিল যে ও ঢঙের প্রজেক্ট এত সহজে লঞ্চ হতে দেবে না। চং বলে কারণ ওরা সিনিয়র জুনিয়র। আর প্যান বলে যে চং যদি না বলতো তাহলে ও ভুলে গিয়েছিল যে ওরা একই ইউনিভার্সিটির। আর ও ওয়াশরুমে যাচ্ছে আর চং এর যদি ওর সঙ্গে আর অন্য কোনো কাজ না থাকে তাহলে চং চলে যেতে পারে বলে প্যান চলে যায়। অন্যদিকে বানি খবর পায় যে প্যান হসপিটালে, তাই বানি ডিসাইড করে যে ও হসপিটালে প্যানের সঙ্গে দেখা করতে যাবে। অন্যদিকে প্যান ওয়াশরুম থেকে এসে দেখে যে চং এখনো বসে রয়েছে। তাই প্যান চংকে বলে যে চং ফেরত যাচ্ছে না কেন? চং বলে যে প্যানের সঙ্গে কেউ দেখা করতে আসছে না, তাই প্যানের যাতে একা ফিল না হয় তাই ও প্যানকে কোম্পানি দেওয়ার জন্য এখন এখানে রয়েছে। আর প্যান বলে যে এর কোনো দরকার নেই, এমনিতেও ওর মতো খারাপ ছেলের সঙ্গে কে দেখা করতে আসবে। আর চং বলে এটা ভুল কথা, ইউনিভার্সিটিতে প্যান ওকে অনেক সাহায্য করেছিল। আর প্যান বলে যে ওর এরকম কিছু মনে নেই। আর তখন ওখানে বানিয়ে এসে রেখে বলে যে প্যান ওকে ইভেন্ট ছেড়ে রিসর্টে যেতে বললো। আর প্যান নিজের রিসর্টে না গিয়ে ইভেন্টে চলে গেল। প্যানের কি এই ব্যাপারে ওকে কোনো এক্সপ্লেনেশন দেওয়ার নেই। আর চং বলে যে এটা একটা হসপিটাল আর প্যানও অসুস্থ, বানি যদি এই ব্যাপারে কথা বলতে হয় বানি এই ব্যাপারে পরে এসে কথা বলতে পারে। আর বানি জিজ্ঞাসা করে যে চংকে আর ওদের ম্যাটারের কথা বলছে কেন? চং বলে যে ধঙের অ্যাপ্লিকেশনের পার্টনার। আর বানি বলে যে তাহলে চং ওয়ার্ক পার্টনার, কিন্তু ওখানে প্যানের সঙ্গে ওদের পার্সোনাল ম্যাটারের ব্যাপারে কথা বলতে এসেছে, তাই ওরা যাতে একা কথা বলতে পারে তার জন্য চংকে এখানে চলে যাওয়া উচিত। আর প্যান বলে যে হসপিটাল থেকে ডিসচার্জ হওয়ার পরে বানির সঙ্গে কথা বলবে, এখন বানির এখানে চলে যাওয়া উচিত। আর বানি তাহলে প্যানকে রিপোর্টার্সদের জব দিতে হবে বলে চলে যায়। অন্যদিকে প্রভাই প্যানের সঙ্গে দেখা করতে আসে আর ভাবতে লাগে যে ওর প্যানের সঙ্গে দেখা করা উচিত কিনা, কারণ প্যান ওকে দেখলে রেগে যাবে। আর প্রভাই সাহস করে প্যানের সঙ্গে দেখা করতে চলে যায় আর দেখা যে বানি হসপিটালে অনেকগুলো রিপোর্টার্সদের ডেকেছে আর রিপোর্টার্সদের বলছে যে প্যান বানির বয়ফ্রেন্ড। অন্যদিকে প্যান বোর হওয়ার জন্য রুমের বাইরে হাঁটতে যায় আর চংও প্যানের সঙ্গে যায়। আর ওরা নার্সদের কথা বলতে শুনেছে বানি হসপিটালে প্রেস কনফারেন্স করছে, তাই ওরা তাড়াতাড়ি করে বানির কাছে যায়। আর বানি প্যানকে রিপোর্টার্সদের বলতে বলে যে ওরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। আর চং বলে যে প্যান এখন কোনো ইন্টারভিউ দেবে না, রিপোর্টার্সরা যদি এখন এখান দিয়ে না যায় তাহলে ও সিকিউরিটি রাখবে। আর চং বানিকে ওখানে চলে যেতে বলে। আর বানি বলে প্যান যদি না বলে যে প্যান ওর বয়ফ্রেন্ড তাহলে সবাই ভুল বুঝবে আর তাতে ওর রেপুটেশন নষ্ট হবে। আর প্যান ওখানে প্রাপাইকে দাঁড়িয়ে থাকতে দেখে চং আর বানি থেকে বাঁচার জন্য বলে দেয় যে প্রাপাই ওর গার্লফ্রেন্ড। আর প্রাপাই বলে যে ও প্যানের গার্লফ্রেন্ড নয়। আর বানি বলে যে প্যান মিথ্যে বলছে,
প্রপাই নিজেই বলছে যে ও প্যানের গার্লফ্রেন্ড নয়। আর প্যান বলে যে ও আর প্রপাই ডিসাইড করেছিল যে ওরা নিজেদের রিলেশনশিপ লুকিয়ে রাখবে, তাই প্রপাই এরকম বলছে। কিন্তু এখন এটা বলা জরুরি হয়ে গেছে। আর প্যান প্রপাইকে কিস করে নেয় আর তারপর প্রপাইকে নিয়ে ওখানে চলে যায়। আর রিপোর্টার্সরা জিজ্ঞাসা করতে লাগে যে তাহলে কি প্রপাই প্যানের গার্লফ্রেন্ড। আর চং বলে যে প্রপাই প্যানের গার্লফ্রেন্ড হোক আর না হোক, কিন্তু বানি নয়। যাই হোক না কেন বানির মতো অ্যাক্ট্রেস পছন্দ হবে না। আর রিপোর্টার্সরা বানিকে এইসবের ব্যাপারে জিজ্ঞাসা করতে লাগে। আর বানি রেগে ওখানে চলে যায়। আর রিপোর্টার্সরা বানির পেছনে পেছনে চলে যায়। অন্যদিকে প্রপাই রেগে প্যানকে থাপ্পড় মেরে চলে যায়। আর তারপর ওয়াশরুমে গিয়ে নিজের মুখ ধুতে লাগে আর প্রচন্ড কাঁদে। অন্যদিকে ইভেন্টে প্যানের কর্মকাণ্ডের জন্য ক্লায়েন্টরা প্যানের বাবার খাবারিতে কন্ট্রাক্ট ক্যান্সেল করার জন্য আসে। আর ধঙের মা ক্লায়েন্টদের বোঝানোর চেষ্টা করে যে এতে ওদের কাজে কোনো অসুবিধা হবে না, কিন্তু ক্লায়েন্টরা ধঙের মায়ের কথা মানে না। তারপর প্যানের বাবা মিটিং ডেকে সবাইকে জিজ্ঞাসা করে যে ইভেন্টে যা কিছু হলো সেই ব্যাপারে ওরা কি করবে। ধঙের মা বলে যে ওরা একটা প্রেস কনফারেন্স রেখে ব্যানিকে সরি বলতে পারে। আর কুকাই বলে যে এতে হয়তো কোম্পানির রেপুটেশন ঠিক হয়ে যাবে আর ক্লায়েন্টরাও কন্ট্রাক্ট ক্যান্সেল করা বন্ধ করে দেবে। আর ধঙের মা কুকাইকে কন্ট্রাক্ট ক্যান্সেল হওয়ার ব্যাপারে বলতে বারণ করে, কারণ আসলে ধঙের মা প্যানের বাবাকে এই ব্যাপারে বলেনি, যাতে প্যানের বাবা এইসব ব্যাপারে চিন্তিত হয়ে আবার অসুস্থ না হয়ে পড়ে। আর প্যানের বাবা বলে যে ওরা ওকে কন্ট্রাক্ট ক্যান্সেল হওয়ার ব্যাপারে বলেনি কেন। ধঙের মা বলে যে ওই বলতে বারণ করেছিল। আর প্যানের বাবাকে এই ব্যাপারে বেশি চিন্তা করতে হবে না, মাত্র কয়েকজনই কন্ট্রাক্ট ক্যান্সেল করেছে, এতে বেশি কিছু প্রবলেম হবে না। আর ধং বলে যে ও জব থেকে রিজাইন করছে, এইসব কিছু রেসপন্সিবিলিটি কোনো একজনকে নিতেই হবে, তাই ওই এইসব কিছু রেসপন্সিবিলিটি নিয়ে জব থেকে রিজাইন করছে। আর প্যান ঠিকই বলেছিল, ওর কাছে ওই ইভেন্টটা ম্যানেজ করার ক্যাপাবিলিটি ছিল না। আর প্যানের বাবা ধঙের মা বলেছে এতে ধঙের কোনো দোষ নেই, ধঙের জব থেকে রিজাইন করার কোনো দরকার নেই। আর তখনই কুকাই বানির প্রেস কনফারেন্সের ভিডিও পায়। আর ওরা সবাই মিলে বানির প্রেস কনফারেন্স দেখতে লাগে, যেখানে বানি বলে যে বানি আর প্যান বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড। আর চিন বলে যে বানি যখন বলে দিয়েছে যে প্যান আর বানি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, তাহলে ওরা বলে দিতে পারে যে প্যান আর বানির মধ্যে ঝগড়া হয়েছিল, তাই ইভেন্টে ওইসব হয়েছে। এমনিতেও বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মধ্যে ঝগড়া হওয়া সাধারণ ব্যাপার। আর তখনই ওরা দেখে যে প্যান এসে বলে যে পেপাই ওর গার্লফ্রেন্ড। আর প্যান পেপাইকে কিস করে। আর ওরা সবাই চিন্তিত হয়ে পড়ে যে এবার ওরা এই ব্যাপারটা নিয়ে কি বলবে। অন্যদিকে প্যান আফসোস করে যে ও পেপারের সঙ্গে ঠিক করলো না। আর তখনই ওখানে চিন এসে প্যানকে বলে যে প্যানের প্রেস কনফারেন্স আর প্যানের পেপাইকে কিস করা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। অন্যদিকে থিম্পা পেপাইকে মেসেজ করে বলে যে ও পেপাই আর প্যানের নিউজ দেখেছে। পেপাই কি এখন ঠিক আছে? পেপাই কি বাড়িতে গেছে? পেপাই যদি বাড়িতে গিয়ে থাকে তাহলেও পেপাইয়ের সঙ্গে বাড়িতে মানে প্যানের বাড়িতে গিয়ে দেখা করতে পারে। আর পেপাই বলে যে ও প্যানের বাড়িতে ফেরত যাবে না, আর ও এখন একটু একা থাকতে চায়। অন্যদিকে ধং প্যানের বাবাকে নিজের রেজিগনেশন লেটার দেয়, যাতে প্যানের বাবা ক্লায়েন্টদের একটা এক্সপ্লেনেশন দিতে পারে। আর প্যানের বাবা বলে যে কোম্পানি যদি ডুবতেও বসে তাও ও ধঙের রেজিগনেশন অ্যাকসেপ্ট করবে না। আর তখন ওখানে প্যান এসে বলে যে ও যা করেছে তার রেসপন্সিবিলিটি ওই নেবে। আর প্যানের বাবা বলে যে প্যান কোন ম্যাটারের রেসপন্সিবিলিটি নেওয়ার কথা বলছে, যেটা ও ইভেন্টে করেছে নাকি যেটা ও প্রেপারেশন করেছে সেটা। প্যান বলে দুটোরই। আর ধং বলে যে প্যান প্রেপারেশন যেটা করেছে সেটা রেসপন্সিবিলিটি প্যান কিভাবে নেবে। প্যান যদি নির্লন হয়েও ক্ষমা চায় তাও প্রেপাই প্যানকে ক্ষমা করবে না। আর প্যানের বাবা প্রেপাইকে ফোন করে জিজ্ঞাসা করতে বলে যে প্রেপাই এই ম্যাটারে কি করতে চায়। ধং বলে যে প্রেপাই কারোর ফোন উঠাচ্ছে না, আর প্রেপাই বাড়িতেও যায়নি। থিম্পা বলেছে যে প্রেপাই ওকে বলেছে যে প্রেপাই এখন একা থাকতে চায়। If you like this video, then like it and subscribe this channel.